রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে কথা বলবো। এইটা নিয়ে কিন্তু আমরা অনেকেই প্রচন্ড অল্প জানি। আর্থ্রাইটিস মানে আমরা জানি বাত। রিউমাটয়েড আর্থ্রাইটিস তার মধ্যে সব থেকে খারাপ বাতগুলোর মধ্যে একটা। আরে বেসিক্যালি কি করে, আরে বা রিউমাটয়েড আর্থ্রাইটিস কিন্তু আমার স্মল জয়েন্ট ইনভলভমেন্ট বাড়ায়। স্মল জয়েন্ট মানে কি, আমার হাতের আঙুলের মাঝখানের হাড়গুলো, আমার এলবো আমার রিস্ট জয়েন্ট, একই রকম ভাবে আমার অ্যাঙ্কেল জয়েন্ট আর আমার ফিঙ্গার জয়েন্ট, আমার লং বোন বা লং জয়েন্ট বা বড় জয়েন্ট গুলো ইনভলভমেন্ট হতে পারে, কিন্তু এটা রেশিও কিন্তু 10:1। কি হয় আমাদের এই রিউমাটয়েড আর্থ্রাইটিসে, আমাদের কিন্তু যদি বেশি দিন ট্রিটমেন্টের বাইরে থাকে তাহলে কিন্তু আঙ্গুল একদম বেঁকে যেতে পারে, রেস্ট্রিক্টেড মুভমেন্ট হতে পারে। কি হয়, আমাদের প্রতিটা জয়েন্টের মাঝখানে মাঝখানে হাড় তৈরি হয়, যার জন্য রিউমাটয়েড আর্থ্রাইটিস হাড় নতুন ভাবে হাড় তৈরি হয়, রেস্ট্রিক্টেড করে দেয় আমাদের ফিঙ্গার বা জয়েন্ট মুভমেন্ট গুলোকে। তাহলে যদি আপনি দেখেন যে আপনার সকালবেলা ঘুম থেকে ওঠার পর মর্নিং স্টিফনেস হচ্ছে, মর্নিং স্টিফনেস প্রথম সকালবেলা ঘুম থেকে ওঠার পর যে হাতের আঙ্গুল পায়ের আঙ্গুল শক্ত লাগে, তাহলে কিন্তু আপনার আরএ পজিটিভ হতে পারে। যদি আপনার এরকম কোনো সিমটম থাকেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনার ডাক্তারবাবুকে দেখান বা আরএ ফ্যাক্টর টেস্ট, রিউমাটয়েড আর্থ্রাইটিস ফ্যাক্টর টেস্ট করাবেন, যেটা কিন্তু আপনার ব্লাডে আরএ ফ্যাক্টর আছে কিনা সেটা দেখার জন্য প্রচন্ড হেল্পফুল। কারণ যদি আরএ থাকে নিচে নিশ্চয়ই আরএ বলে কমেন্ট করবেন। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।